ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এ যে জবটা এসে থাকে, ইমেইল নিউজ লেটার ফর কাস্টমার এঙ্গেজমেন্ট। এই জবটা ফুল প্রসেসটা আমরা মেথডে আমরা ফার্স্ট থেকে একেবারে শেষ পর্যন্ত অ্যাসেসরকে সাবমিট করা পর্যন্ত আমরা ফুল প্রসেসটা আমরা দেখব। সো লেটস স্টার্ট। তো এখানে বলেছে ডিজাইন অ্যান্ড ইমেইল নিউজ লেটার ফর কাস্টমার এঙ্গেজমেন্ট। তো আমরা একটা নিউজ লেটার তৈরি করব কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য। বলেছে যে ইওর কোম্পানি ওয়ান্টস টু সেন্ড আউট মান্থলি নিউজ লেটার টু কিপ কাস্টমার এঙ্গেজড। মানে আপনি একটা মান্থলি নিউজ লেটার তৈরি করতে যাচ্ছেন যেটা কাস্টমার এঙ্গেজড করার জন্য। ইওর টাস্ক, আপনার কাজ হলো ইজ টু ডিজাইন আ প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করতে হবে অ্যান্ড ইনফরমেটিভ নিউজ লেটার, একটা তথ্যমূলক একটা নিউজ লেটার তৈরি করতে হবে। আমরা মূল সেকশনে যাই। ইনক্লুড দ্য ফলোইং সেকশন: হেডার উইথ লোগো অ্যান্ড ব্র্যান্ড নেম। হেডারটা লোগো থাকবে একটা, তারপর ব্র্যান্ড নেম থাকবে। মেইন কন্টেন্টে আমাকে তারপরে নিচে দিতে হবে নিউ আপডেট থাকতে হবে, ফিচার প্রোডাক্ট থাকবে, টিপস থাকবে, ডিসকাউন্ট দিব। তারপর সিটিএ বাটন একটা দিতে হবে, যেন ভিজিট দ্য ওয়েবসাইট এই কথাটা যেন থাকে। ফুটার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, লাস্টে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিব এবং সোশ্যাল মিডিয়া লিংক দিব। সেভ করব, তারপর প্রিভিউ দা হচ্ছে নিউজ লেটার করে স্ক্রিনশট নিয়ে সবগুলোর একটা একটা করে ধাপে নিয়ে আমরা কাজগুলো সাবমিট করব। তাহলে ফুল প্রসেসটা দেখি। আমরা এখানে মেল চিপ লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনি চাইলে এখানে বলেছে যে আপনি মেল চিপ হোক বা কনভারকিট হোক অথবা হাবস্পট হোক, যে কোনো টুলস ইউজ করতে পারবেন। আমি মেল চিপ দিয়ে দেখাচ্ছি, সবগুলো তো আসলে প্রসেস সম্ভব না। এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। লগ ইন করার পরে আপনার হচ্ছে আমি অটোমেটিকলি এখানে আচ্ছা ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম। যদি এখানে ল্যান্ডিং পেজ আসবে, আমরা এখানে আসার পর আপনারা এখানে ক্রিয়েট একটা অপশনটা পাবেন, ঠিক আছে? অথবা যে কোনো ভাবে হোক এই সেকশনটা আপনারা যদি নিয়ে আসেন, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম তিনটা অপশন আছে। ডিজিটাল মার্কেটিং লেভেল 3 তে আমরা দেখেছি ল্যান্ডিং পেজ কিভাবে করে, অটোমেশন কিভাবে করে। এবার আমরা রেগুলার ইমেইল দিয়ে আমরা কাজটা করব। এটা ডিজাইন ইমেইলে আমরা ক্লিক করব। করার পর আমাদের মূল কিছু টেমপ্লেটের দেখাবে। এখানে বলেছে যে আপনি চাইলে স্ক্র্যাচ আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, যেটা ফ্রি। আর এটা কিছু বেসিক লেআউট থাকবে, সেটাও তো ফ্রিতে করতে পারবেন। এবং এটা কিছু ডিজাইন অটোমেটিক থাকবে, সেটাও কিছু ফ্রি আছে, কিছু আবার হচ্ছে আমাদের করতে হবে, মানে টাকা দিয়ে পেইড নিতে হবে। আমি এটাতে যদি ক্লিক করি, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, এটাও করতে পারেন। আমি দেখি এখানে অটোমেটিকলি যদি কিছু থাকে ফ্রিতে পাই, জাস্ট আমাদের ইনফরমেশনটা দিব, তাহলে খুব দ্রুত হবে। আমি এখানে ক্লিক করি। করার পর একটু নিচে আসি, দেখবো যে এগুলো কিন্তু পেইড, এখানে ফ্রি দেখাচ্ছে। তো আমি এইটাতে ক্লিক করি, অ্যাপ্লাই করি। আমি চ্যাটজিপিটির কাছ থেকে আগে আমি সবকিছু লিখে নিয়েছি যেন সুবিধা হয় আপনাদের ফার্স্ট দেখানোর জন্য। প্রথমে আমাকে লোগোটা দিতে হবে। এখানে আমরা এটা যেহেতু লোগো দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে আমাদের লোগোটা দেব। রিপ্লেস করি, আপলোড ইমেজে যাই, এই লোগোটা আমি দিচ্ছি। লোগোটা আরো একটু সুন্দর করে করতে পারেন, একটু বড় ছোট করে নিতে পারেন। আমরা লোগোর পরে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দেব, যেহেতু এবিসি টেক দেওয়া আছে। তো আমি এবিসি টেক, তারপর হচ্ছে সলিউশন আমি দেই, এটা আমরা লোগো দিলাম এবং কোম্পানির নেমও দিলাম। এবার আমাদের কি বলেছে, কোম্পানির নেম, লোগো, তারপর হচ্ছে ট্যাগ লাইন একটা দিতে বলেছে। তো আমি এটা করে দেখেছিলাম। তো আমি এটা একটু কপি করে নিই। চ্যাটজিপিটির কাছে গিয়ে বলতে পারেন, যেহেতু ওই দিন তো ছবি তুলে দেওয়ার মতো সুযোগ নাই, বাট আপনি আপনার মতো করে একটা দিতে পারেন। আমি একটা ফাস্ট দিচ্ছি যেন সুবিধা হয় আপনাদের দ্রুত দেখার ক্ষেত্রে। তো আমি এই ছবিটা আমি রিমুভ করে দিই। এখানে একটা আমরা হেডলাইন নিব, এটাও রিমুভ করি। আচ্ছা, এখানে হেডলাইন নিয়ে এখানে ছেড়ে দিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে আমি একটা ট্যাগ লাইন দিয়ে নিচ্ছি এন্ড এখানে সেন্টার পজিশন করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা একটা হেডলাইন দিব আবার। এটা তো হ্যাঁ, এটা হচ্ছে স্লোগান। এবার আবার একটা নিয়ে আসি, এখান থেকে এয়ার বাটনে ক্লিক করলে এখানে এসে এটা নিচেই আবার দিব। এটা আমরা দিচ্ছি, এটা সেন্টার করে নেই। এটা আমাদের কন্টেন্টের শুরুতে হেডলাইন হবে, ঠিক আছে? সাবজেক্ট লাইন, তারপর গ্রেটিং গুলো, এগুলো সবগুলো আমি এখানে লিখে রেখেছি। এগুলো একটু সুবিধা হবে, এখান থেকে আমি কপি করে নিই, ঠিক আছে? এইটুকু নিয়ে নিলাম। দেন এখানে নিচে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব, করে প্যারাগ্রাফ সেকশনটা এখানে ধরে নিয়ে আসবো। আসার পরে প্যারাগ্রাফটা এখানে আমরা দিয়ে দিলাম। দেন সুন্দর করে সাজানো আছে, ইজি হয়েছে।
অ্যান্ড এখানে আমরা স্বপ্ন বাটন আমরা এখানে বসাবো, বা ভিজিট আস ওয়েবসাইট যেহেতু বলেছে, তো আমরা এখান থেকে আমরা ভিজিট আসটা লেখাটা আমরা নিতে পারি। ভিজিটার ওয়েবসাইট যেহেতু বলেছে, আমি ভিজিট ওয়েবসাইট দিচ্ছি। আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি। দিয়ে এখান থেকে দেখেন এই যে বাটন অপশন আছে, বাটনটা আমরা এখানে বসাতে পারি। অ্যান্ড এটা টেক্সটে লিখলাম, লেখার পরে এটার অ্যাড লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে লিঙ্কটা দেব। ওই দিন যে কোনো ওয়েবসাইটে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি আপনার নামেও দিতে পারেন, ওয়েবসাইট থাকুক না থাকুক ইট ডাজন্ট ম্যাটার, যে আপনার ওয়েবসাইট থাকতেই হবে। ওকে দিয়ে দিলাম, দেন এটা নিউ ট্যাবে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। অ্যান্ড এটাকে আমি মিডল পয়েন্টে রাখি, একটু এখানে মিডল পয়েন্টে দিই, সুবিধা হলো। চাইলে এটাকে একটু বোল্ড করেও দিতে পারি। ওকে দিলাম। তারপর এখন আমাদের এটার একটা মানে আমি হেডলাইনের নিচে ভিজিট নাওয়ের উপরে আমি একটা করি, একটা হেডলাইন দিই যেটা আকর্ষণীয় যেন হয়। যেমন এটা আমি দিই, ডোন্ট মিস দিস মান্থ এক্সক্লুসিভ অফার। এটাকে দিয়ে আমি এখন এখানে সেন্টারে ক্লিক করলাম। এই ইমেজটা আমি ডিলিট করে আমি আমার ইমেজটা দিব। চ্যাটজিপিটিকে আমি বলেছিলাম তুমি কিছু ইমেজ দাও, ও একটা দিয়েছে আর কি, ঠিক আছে। তো আমি ইমেজটা নিয়ে আমি এখানে পাবলিশ করব। এখানে আমি ইমেজটা নিয়ে আসি, এখানে দেই, দেওয়ার পরে এখানে ইমেজ অ্যাডে গিয়ে আপলোডে ক্লিক করব। করার পরে এই যে ইমেজটা নিয়ে আসি আমরা, ইমেজটা চাইলে ইমেজের ওয়েবসাইটের লিংকও এখানে কিন্তু দিতে পারেন। ইমেজে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আপনারা যখন ভালোভাবে কাজ করবেন ক্লায়েন্টের, তখন এটা করতে পারেন। আর এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিতে পারি। এই যে দুইটা করে সেকশন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি একটু নিচে আসবেন, কলাম আকারে এই তিনটা কলাম দিয়ে, সাপোজ এখানে যদি দিই আমি, তাহলে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, এভাবে করে করে আপনি বসাতে পারবেন, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ধরেন এখানে আপনি আরো অন্য কোনো প্রোডাক্ট গুলো ইউজ করলেন, আইটি মানে রিলেটেড আর কি, ধরেন এগুলো আছে, আমি এগুলো দেখাচ্ছি যেন সুবিধা হয় আপনাদের। এগুলো এগুলো আমি চাইলে রিমুভ করে দিতে পারি। আপনি এগুলো সবগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে। সবগুলো রিমুভ করে দিয়ে আপনি আপনার মতো হচ্ছে কাজ করবেন, ফাঁকা ভাবে আইটি রিলেটেড যে ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইট রিলেটেড কাজ করবেন। আপনি এখানে চাইলে আপনার সেকশন গুলো দিতে পারেন। আমি এগুলো একটু রিমুভ করে নিই। ওকে, এটা থাক। এখন আমরা একটা প্যারাগ্রাফ সেকশন আমি এখানে অ্যাড করি, যে প্যারাগ্রাফে থাকবে আমাদের কন্টাক্ট ইনফো। দেখেন প্রশ্ন আমাকে বলেছে যে হেডার উইথ লোগো এন্ড ব্র্যান্ড নেম আমরা করেছি কিনা একটু খেয়াল করি। এই দেখেন ব্র্যান্ড নেম, লোগো এন্ড হচ্ছে ব্র্যান্ড নেম। তারপর আমাদের কি বলেছে, মেইন কন্টেন্ট, নিউ ফিচার, আপডেট, হ্যাঁ আমরা দিয়েছি, যে কন্টেন্ট আমরা লিখেছি। তারপর আমাদের বলেছে যে কল টু অ্যাকশন বাটন দিতে বলেছে, ভিজিট দিস ওয়েবসাইট শব্দটা লিখতে বলছে, আমরা দিয়েছি। এই যে দেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট দিতে বলেছে, দিয়েছি। অ্যান্ড হচ্ছে ফুটার উইথ কন্টাক্ট ইনফো এন্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমি এছাড়া কিছু প্রোডাক্টের ছবিও দিয়েছি, এজন্য শেষে আমাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে দিতে হচ্ছে। আচ্ছা, আমি ওইটা একটু কপি করে নিয়ে নিই। আপনি চাইলে আপনি নিজে হাতে লিখতে পারেন বা চ্যাটজিপিটির কাছ থেকে নিতে পারেন। আমি চ্যাটজিপিটির কাছ থেকে নিই, এটাকে সেন্টারে এগুলো একটু সাজিয়ে নিতে পারেন। আমি একটু টাইম বেশি হবে দেখে দ্যাটস আসলে আমি এখানে টাইম দিতে যাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে। এগুলো আপনারা করতে পারবেন। এবার আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বলছে, আমি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, অটোমেটিকলি এখানে সোশ্যাল মিডিয়ার অপশন আসবে। এখন আমি আমার লিঙ্কটা আমি দিতে পারি, ইসমাইল হোসেন দিতে পারি। ইনস্টাগ্রামেরটা দিতে পারি, ঠিক আছে। এভাবে করে আপনি আপনার লিঙ্কগুলো দিতে পারেন। শেষ, আমাদের এখান থেকে কাজ শেষ। এগুলো আপনি ছবিগুলো রিমুভ করে আপনার বিজনেস রিলেটেড ছবি দিবেন, বাট আমি দেখার জন্য জাস্ট এগুলো দিয়েছি। দেখেন সবকিছু হয়েছে। তারপর কি বলেছে, সেভ অ্যান্ড প্রিভিউ দ্য নিউজ লেটার। আমরা এটাকে সেভ করব। এই যে সেভ বাটন আছে এখানে সেভ করব, চাইলে এখানে প্রিভিউ দেখাতে পারেন। সেভ করেছি এবং প্রিভিউ দেখাতে বলছে, আমরা প্রিভিউ ক্লিক করব। আচ্ছা, প্রিভিউ ক্লিক করি, এই যে প্রিভিউ দেখাচ্ছে, এটা স্ক্রিনশট দিব, ডেস্কটপে একবার স্ক্রিনশট দিব ফুলটা, তারপর মোবাইলে একবার স্ক্রিনশট দিব, ঠিক আছে। মোবাইলে ক্লিক করলে মোবাইলে কেমন দেখাবে, দেখেন মোবাইলে এরকম দেখাবে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ফুল প্রসেসটা কিভাবে করতে হয় সম্পূর্ণ দেখেছি। ঠিক আছে, এভাবে আমরা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর সমস্ত ভিডিও, যে সমস্ত যে জবগুলো আসে সমস্ত জবগুলো আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন। এন্ড নট অনলি দ্যাট, আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে যত জব আসে
সবগুলো কিন্তু আমাদের প্লেলিস্ট আছে। কম্পিউটার অপারেশন লেভেল 3 এরও সমস্ত কিছু আছে। তো এনএসডি যে কোনো ইনফরমেশন সিবিটিও হোক বা যে কোনো আইটি সেক্টর রিলেটেড হোক, আপনি আমার ফেসবুকে নক করতে পারেন। আই উইল হেল্প ইউ। সো নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।